অটোমান ইতিহাসে সুলতানদের নিয়ে অনেক চর্চা হলেও সাম্রাজ্যের যারা মূল শক্তি সেই উজিরদের নিয়ে বিশেষ আলোচনা হয় না। আজকে এমনই একজন গ্র্যান্ড উজিরের কথা বলবো যিনি উসমানীয় সাম্রাজ্যকে সেই সময় সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন এবং শেষে সুলতানের নির্দেশেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কি এমন ঘটেছিল যে সেই উজিরকে পৃথিবী ত্যাগ করতে হয়েছিল? আসুন বন্ধুরা সেই অজানা ইতিহাস আলোচনা করা যাক। আর সাথে আছি আমি জুলফিকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাহমুদ পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের একজন প্রভাবশালী গ্র্যান্ড উজির এবং সামরিক নেতা। সুলতান দ্বিতীয় মুরাদ এবং সুলতান মেহমদ ফাতিহের শাসনকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি আনুমানিক 1420 সালে সার্বিয়ায় জন্মগ্রহণ করেন। তার পরিবার খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। শিশুকালে অটোমানদের হাতে বন্দী হয়ে দেব শিরম ব্যবস্থার মাধ্যমে ইস্তাম্বুলে আনা হয় এবং ইসলামে দীক্ষিত করা হয়। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মাহমুদ। শিক্ষা লাভের পর তিনি দ্রুতই অটোমান প্রশাসন ও সেনাবাহিনীতে দক্ষতা দেখান। প্রথমে রাজকীয় দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে সুলতান মেহমদ ফাতিহের প্রিয় ও বিশ্বস্ত সেনাপতি ও পরামর্শদাতা হয়ে ওঠেন। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের সময় তিনি গুরুত্বপূর্ণ সেনানায়ক ছিলেন। সুলতান মেহমদ ফাতিহ তাকে গ্র্যান্ড উজির নিয়োগ দেন। তিনি কয়েক দফায় এই পদে ছিলেন। তার ওই পদের সময়কাল ছিল 1456 সাল থেকে 1468 সাল এবং 1472 সাল থেকে 1474 সাল পর্যন্ত। তিনি দক্ষ কূটনীতিক ছিলেন এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে শান্তি ও চুক্তি সম্পাদনে ভূমিকা রাখেন। একই সাথে বলকান, সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া এবং আনাতোলিয়ায় সামরিক অভিযানে নেতৃত্ব দেন। তিনি ছিলেন একাধারে সামরিক, কৌশলী, রাষ্ট্রনায়ক এবং সাহিত্যপ্রেমী। তার পৃষ্ঠপোষকতায় অটোমান সাম্রাজ্যে শিক্ষা, স্থাপত্য ও সাহিত্য চর্চা সমৃদ্ধ হয়। ইস্তাম্বুল সহ বিভিন্ন স্থানে তিনি মসজিদ, বিদ্যালয় ও জনসেবামূলক স্থাপনা নির্মাণ করেন। শেষ জীবনে রাজনীতি ও দরবারি ষড়যন্ত্রে তিনি অপদস্থ হন। সুলতান মেহমদ ফাতিহের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তাকে 1474 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বন্ধুরা, উসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির মাহমুদ পাশার জীবনী কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।